আসসালামু আলাইকুম। মা চলে গেছে, কিন্তু যাওয়ার আগেও মা আমাদের জন্য রান্না করে গেছে। আসলে মা নাই, মনে হচ্ছে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। তাই তো যাওয়ার আগে মা আমাদের জন্য কি রান্না করে দিয়ে গেছে। এখানে বাচ্চাদের জন্য মুরগির মাংস, যাতে আমি রাতে আমাকে রান্না করতে না হয় এই জন্য রান্না করে রেখে গেছে মুরগির মাংস। অনেকগুলো মুরগির মাংস রান্না করেছিল, সবাই খেয়েছে আছে। সাথে আরও কি রান্না করেছে দেখি। মায়েরা এমনই হয়, সাথে হচ্ছে ভাতও রান্না করে দিয়ে গেছে, যাতে মানে মার কষ্ট হলে যাতে আমার কষ্ট না হয়। অনেকগুলো ভাত হয়ে গেছে, একদম রাতের জন্য ভাত সহ রান্না করে রেখে গেছে। সন্ধ্যার পরেই মা চলে গেছে। পুরো বাড়িটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে, কেন জানে দম বন্ধ হয়ে আসার মতো হচ্ছে। মা ছিল, অনেক ভালো ছিলাম। আর এগুলো কি রান্না করে রেখে গেছে, এগুলো মনে হয় হাঁসের মাংস। মানে এই কয়েকদিন আমি ঠিকভাবে রান্নাঘরে আসিনি, আজকে থেকে আমার রান্নাঘরে আসা শুরু হয়ে যাবে। এই যে এখানে হাঁসের মাংস রান্না করে রেখেছে, সাবার বাবার জন্য হাঁসের মাংস ভুনা করে রেখে গেছে। সাবার বাবা খাবে হাঁসের মাংস, তা আমি তো খাবো না, আমার মেয়ে, আমরা কেউ আসলে হাঁসের মাংস খাবো না, আমরা যেহেতু অসুস্থ। তো এই যে আমাদের জন্য, মেয়ের জন্য হচ্ছে মুরগির মাংস, ছেলের জন্য আর সাবার বাবার জন্য হচ্ছে হাঁসের মাংস। আর কি রান্না করে রেখে গেছে দেখি। আমি আসলে দেখি নেই কী কী রান্না করে রেখে গেছে। তো এখন আমি আসলে সব কিছু খুঁজে খুঁজে দেখছি কি রান্না করেছে। এখানে একটু শুটকি মাছের চচ্চড়িও দেখতে পাচ্ছি। মা তো আসলে সব কিছু অল্প অল্প করে রেখে গেছে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করেছে আর বলছে তোমার রাতে রান্না করতে হবে না, সাবার পাপার হচ্ছে এই সম্রাটের সবগুলো এগুলোতে খাওয়া হয়ে যাবে। সাথে একটু চচ্চড়ি ওর জন্য রেখে গেছে, খাবে। আর আমি তো এখন বেগুন খাচ্ছি না, তো ওর জন্য খুব সুন্দর করে সব কিছু একদম তুলে রেখে গেছে। আর একটা কী যেন বললো মা ফোনে, মা ফোন দেওয়ার যাওয়ার পর আমাকে বলে গেছে যে হচ্ছে তোমার জন্য অনেক কিছু রান্না করে রেখে আসছি। কয়েকটা দিন ভর্তাও করে রেখে গেছে, মানে কালিজিরা ভর্তা আর হচ্ছে তিল ভর্তা। সব কিছু গুছিয়ে দিয়ে গেছে, বাড়িঘর একদম চকচকে করে রেখে গেছে, সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে। রান্নাঘরটাও খুব সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। আর দেখি ফ্রিজে কি রেখেছে, ভর্তা বলে করে রেখেছে। কোথায় ভর্তা করে রেখেছে দেখে, ওই দেখেন বাটিতে আবার পেঁয়াজও কেটে রেখেছে, যাতে আবার পেঁয়াজ কাটতে না হয়। ডাল রান্না করে রেখে গেছে। আর এইটাতে দেখি কি রান্না করে, এই দেখেন ভর্তা করে রেখে গেছে, তিল ভর্তা আর হচ্ছে কালিজিরা ভর্তা। তো সাবার পাপাও বাসায় থাকবে না, অনেক দিনের জন্য বাইরে যাবে, আর আমরা হচ্ছে থাকবো বাসায়। তো বলছে হচ্ছে কালিজিরা ভর্তা আর তিল ভর্তা করে রেখে গেলাম, তুমি তো করতে পারো না, এগুলো আসলে খাবে, আস্তে আস্তে নিয়ে খাবে। এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। পৃথিবীতে মায়ের মতো আসলে আপন কেউ হয় না। এই জন্য মার জন্য খুবই খারাপ লাগছে। কেন জানি পুরো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা, বাচ্চাগুলো নীরব হয়ে গেছে, চুপচাপ। মানে মা আব্বা দুইজনই ছিল, তো এই জন্য হচ্ছে একটু বেশি খারাপ লাগছে। মানে দুইজনই চলে গেছে, এই জন্য খারাপ লাগছে। অনেকদিন তো মা সেবা করলো, থাকলো। এই যে আর আমার জিনিস দেখায়, আমার মুরগি দেখেন কতগুলো ডিম পেড়েছে। তো এখান থেকে কয়েকটা ডিম আমার ভাগ্নের জন্য পাঠিয়ে দিয়েছি। 3টা মুরগি কিনেছিলাম, অনেকগুলো ডিম দিয়েছে, অনেকগুলো ডিম মা একদম গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে গেছে। মানে মা সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে গেছে। আমি তো কিছুই করি নাই। এই তো, সবাই ভালো থাকবেন। মনটা বেশি ভালো না, ভালো লাগছে না কেন জানি। সাবার পাপা চলে গেলে হয়তো আরও বেশি খারাপ লাগবে। সাবার পাপাও যেহেতু থাকবে না, দেশের বাইরে যাবে, তখন আরও মনটা বেশি খারাপ লাগবে। তাই তো দেখেন সুন্দর করে সব কিছু গুছিয়ে একদম ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রেখে একদম পরিষ্কার করে রেখে মা চলে গেছে। ভালো থাকবেন সবাই, আর আমার মার জন্য দোয়া করবেন। কয়েকটা দিন একাই থাকতে হবে, সাবার পাপাও চলে যাবে। এই তো, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।